প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের যে এই প্রবলেম চলতেছে সিকিউরিটি ইস্যুর কারণে আজকে তোমাদের ক্লাস নিতে পারিনি। তো সেই ক্লাসটা আমরা রেকর্ড করে দিচ্ছি। তোমরা সবাই এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী এগুলো খাতায় নোট করবে, নোট করে এবং এই নোটটা যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপে আছে, নোটটা সবাই টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দিবে। ওকে, তো আসো আমরা শুরু করি। আমাদের যে তোমরা জানো যে অর্গানিক কেমিস্ট্রিকে আমরা মোটামুটি 3টা ফেজে ক্লাসিফাইড করেছিলাম। তার মধ্যে ফেজ 1 অলরেডি আমরা ডিসকাস করে শেষ করে ফেলেছি। তো আজকে আমরা শুরু করব ফেজ 2 দিয়ে। তো আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে দেখো, আমরা ফেজ 2তে আমাদের হচ্ছে অনেকগুলো কম্পাউন্ড ছিল। সেই কম্পাউন্ডগুলো ছিল অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে বেনজিন, টলুইন, কাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, অ্যালকোহল, ফেনল, ইথার, মানে মোটামুটি অর্গ্যানিক কম্পাউন্ডে যে কম্পাউন্ডগুলো আছে সবগুলো কম্পাউন্ড আমরা ফেজ 2তে ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে, তো আমাদের প্রথমে আছে অ্যালকেন। প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে অ্যালকেন এবং ফেজ 2 এর আজকে প্রথম লেকচার। ওকে, ফেজ 2 এর আজকে প্রথম লেকচার। তো তোমরা যারা আমাদের এই লেকচারটি দেখতেছো তারা অবশ্যই কাগজ কলম নিয়ে বসবে এবং সুন্দর করে এগুলো লিখে নিবে। লিখে সেই অনুযায়ী তোমরা এই একটা নোট করবে। নোটটা অবশ্যই গ্রুপে আপলোড দিবে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপে আছে ছবি তুলে আপলোড দিয়ে দিবে। তাহলে বুঝতে পারবো যে তোমরা পড়াশোনা ঠিকভাবে করতেছো। ওকে, আর যদি কোনো টপিক না বুঝো তাহলে সেটা আমাদের এই কমেন্টস বক্সে তোমরা জানিয়ে দিবে, তাহলে আমরা সেই অনুযায়ী আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ওকে, সো শুরু করতেছি আর দেরি না করে। সেটা হচ্ছে আমরা আজকে ডিসকাস করবো অ্যালকেন। তোমরা দেখো অ্যালকেন কাকে বলে। হাইড্রোকার্বন হ্যাভিং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এই যে দেখো, কার্বনের সাথে কার্বন সিঙ্গেল বন্ড আছে। এই যে কার্বনের সাথে কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তখনই আমরা তাকে বলি অ্যালকেন। সো যত হাইড্রোকার্বন আছে যদি সেখানে কার্বনের সাথে কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাকে আমরা অ্যালকেন বলি। ওকে, তো এটা আমি তোমাকে যদি একটু দেখাই, দেখো অলরেডি আমরা প্র্যাকটিস করেছিলাম এগুলো। যেমন দেখো, আমি কার্বনের সাথে এই যে একটা কার্বন, এই যে আমার একটা কার্বন আছে, এই একটা কার্বন, এই একটা কার্বন, দেখো এগুলো সবগুলো কার্বনের সাথে কার্বন সিঙ্গেল বন্ড। তো বাকি হাতগুলো তুমি এরকম করে মিলাই দাও, এই হাতগুলো মিলাই দাও, এই হাতগুলো মিলাই দাও, এই যে এটা হচ্ছে একটা অ্যালকেন। এখন বলবা যে এটা কীভাবে লিখবো? এই যে ফাঁকা হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দাও, ফাঁকা হাতে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। ওকে, এটা হচ্ছে অ্যালকেন। এটাকে তুমি লিখবা কীভাবে? দেখো এই যে CH3, মাঝখানে কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH3। ওকে, সো যেহেতু এখানে কার্বনের সাথে কার্বন সিঙ্গেল বন্ড আছে, এই কারণে এই কম্পাউন্ডটাকে আমরা বলি অ্যালকেন। অলরেডি আমরা শুরুর দিকে ডিসকাস করেছি যে কার্বনের সাথে কার্বন সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন, এবং যেহেতু দেখো এখানে 3টা কার্বন আছে, সো এই কম্পাউন্ডের নাম হচ্ছে প্রোপেন। ওকে, সো এই কম্পাউন্ডের নাম হচ্ছে প্রোপেন। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে অ্যাগেইন বলতেছি, হাইড্রোকার্বন হ্যাভিং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইজ নোন এজ অ্যালকেন। এখন আসো, এই অ্যালকেনকে জেনারেলি এক্সপ্রেস করা হয় দেখো এই দুটো জিনিস দিয়ে। এইটা হচ্ছে অ্যালকেনকে জেনারেলি এক্সপ্রেস করা হয় RH অথবা R দিয়ে। তো এটা কীভাবে আসো দেখো, আমরা একটু অ্যালকাইল হ্যালাইড যখন পড়েছিলাম তখন এটা নিয়ে বিস্তারিত বলেছি। তো আজকে আবার দেখো আসি। মনে করো আমার একটা কম্পাউন্ড হচ্ছে CH4, ভালো করে বুঝবে জিনিসটা। এটা হচ্ছে CH4 থেকে যদি আমি একটা হাইড্রোজেন রিমুভ করি তাহলে যে র্যাডিক্যালটা তৈরি হয় এটার নাম CH3, একটা হাত ফাঁকা হয়ে যায়। এগুলো আমরা বলেছিলাম, তোমরা জানো এগুলো SSC-তেও পড়ে আসছো তোমরা। আরেকটা যদি আমি দেখি, দেখো মনে করো আছে CH3, তারপরে হচ্ছে CH3, সেম গোজ টু ইফ ওয়ান হাইড্রোজেন ইজ রিমুভড দেন দ্য প্রডিউসড কম্পাউন্ড CH3, CH2 অ্যান্ড ওয়ান ভ্যাকেন্ট হ্যান্ড। এই যে একটা কম্পাউন্ড অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলে যা তৈরি হয় এটাকে বলে অ্যালকাইল হ্যালাইড। আগে থেকেই তোমরা জানো এটা। ওকে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলে যা তৈরি হয় এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। সো এটা হচ্ছে মিথাইল রেডিকেল, এটা হচ্ছে ইথাইল রেডিকেল। এই যে অ্যালকাইল রেডিকেলগুলো আছে, অ্যালকাইল হ্যালাইডগুলো আছে, এই অ্যালকাইল হ্যালাইডগুলোকে আমরা আবার এক্সপ্রেস করি কি দিয়ে? R দিয়ে এক্সপ্রেস করি। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যালকাইল রেডিকেল না বুঝলে তুমি কিন্তু রিয়াকশন পারবা না। হ্যাঁ, ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে একটু কেয়ারফুল থাকবা। সো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলে আমি তাকে বলি অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা আমাকে বলো তো একটু, এই যে দেখো আমি এখানে কীভাবে লিখতেছি, তাহলে এটা একটা অ্যালকাইল হ্যালাইড। সো অ্যালকাইল হ্যালাইড আমি কখন পাইছি? আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডের জায়গায় আমি লিখতে পারি R। সো এই যে দেখো অ্যালকাইল হ্যালাইডকে R লিখতে পারি, তাহলে অ্যালকাইল হ্যালাইড এইটা CH3 অ্যালকাইল হ্যালাইড। এখন আমি যদি এর সাথে দেখো, এই যে এখানে ভালো করে বুঝবা, অ্যালকেন থেকে হাইড্রোজেন রিমুভ করলে অ্যালকাইল হ্যালাইড।
আচ্ছা কি হবে আমি যদি এর সাথে আবার একটা হাইড্রোজেন অ্যাড করে দেই, তাহলে নিশ্চয়ই এই কম্পাউন্ডটা আবার তৈরি হবে। ভালো করে বুঝবা, এইটার সাথে যে হাইড্রোজেনটা রিমুভ করছিলাম আমি যদি সেটা অ্যাড করি তাহলে নিশ্চয়ই সেটা আবার এটা হয়ে যাবে, তার মানে সে অ্যালকেন হবে। সো অ্যালকাইল রেডিকেলের সাথে তুমি যদি একটা হাইড্রোজেন অ্যাড করো, এটা আলটিমেটলি কী হবে? CH4। তো CH4 মানে যদি অ্যালকেন হয়, তাহলে CH3-কে যদি আমি আর বলি, তাহলে আর এর সাথে একটা হাইড্রোজেন অ্যাড করলে এটা অ্যালকেন। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো বিষয়টা, ওকে? তারপরে যদি কেউ না বুঝো তাহলে ওটা কমেন্ট করে জানাবে, তাহলে আবার আমি কোনোভাবে এটা তোমাদের ডিসকাস করে দেবো। সেম গোষ্ঠী আমি আরেকটা কম্পাউন্ড তোমাকে যদি লিখি, মনে করো এই একটা CH3, এটা একটা অ্যালকাইল রেডিকেল, আরেকটা অ্যালকাইল রেডিকেল দিলাম CH3। আচ্ছা এটার বদলে আমি কি লিখতে পারি? এই দেখো এটার বদলে আমি লিখতে পারি আর, এটা হাত দিলাম, এর বদলে আবার লিখতে পারি আর, তাহলে আর বন্ড আর কি CH3 বন্ড CH3। তো এটা যদি ইথেন হয় তাহলে এটাও একটা ইথেন, মানে এটা যদি অ্যালকেন হয় এটা একটা অ্যালকেন, এটা অ্যালকেন হলে এটা অ্যালকেন। তার মানে হচ্ছে এই যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে দেখো এই যে আমার এই কম্পাউন্ডটা, এটাই কিন্তু আমি এখানে দেখিয়েছিলাম, তার মানে এটা হচ্ছে অ্যালকেন। আই হোপ সবাই জিনিসটা বুঝতে পেরেছ যে অ্যালকেন হচ্ছে RH অথবা আর বন্ড আর। সবাই আই হোপ ক্লিয়ার হয়েছে। তো আমি একটু আবার ব্যাক করি যে হাইড্রোকার্বন হ্যাভিং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, দিজ আর কল্ড অ্যালকেন, জেনারেলি এক্সপ্রেসড বাই RH অথবা আর বন্ড আর। এই আর বন্ড আর এবং RH বোঝানোর জন্য তোমাদেরকে এতক্ষণ ধরে কথা বললাম, কারণ একটু পরে আমরা যখন রিয়াকশন করবো সেই রিয়াকশনের এই টার্মগুলো তুমি যদি না জানো তখন আবার পারবে না, ওকে? এবার আসো জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন। এই যে জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন কিটা ছোটোবেলা থেকে পড়ে আসছো, CnH2n+2। তাহলে অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2, ওকে? তাহলে এইবার একটা এক্সাম্পল কি অলরেডি আমি বলেছি, দেখো তাহলে CnH2n+2 মানে যতগুলো কার্বন হাইড্রোজেন তার ডাবলের চাইতে 2 বেশি। দেখো যতগুলো কার্বন হাইড্রোজেন তার ডাবলের চাইতে 2 বেশি। সেখানে একটা কার্বন, একের ডাবল 2, 2 + 2 হচ্ছে 4। দেখো এই যে C2H6, এই যে C3H8 মানে ডাবলের চাইতে 2 বেশি। সো এটাকে আমি বলতে পারি মিথেন, এটা হবে ইথেন, এটা হবে প্রোপেন। ক্লিয়ার? সো এগুলো নিয়ে আই হোপ কোনো প্রবলেম তোমাদের কারণ নাই। এইবার আসো অ্যালকেন সমূহকে কী বলে, 9 10-এ খুব ভালো করে পড়ে আসছো। হ্যাঁ, অ্যালকেন সমূহকে বলা হয় প্যারাফিন। অ্যালকেনস আর নোন অ্যাজ প্যারাফিন। সো এটা হচ্ছে মোটামুটি অ্যালকেন নিয়ে আমাদের খুবই ছোট্ট একটা ডিসকাস, ঠিক আছে? তো দেখো এখন আমরা তাহলে আমি আরেকবার যদি বলি, আমরা আসলে শুরু করছি অর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রির ফেজ 1-এ আমরা বেসিক্যালি ফান্ডামেন্টাল যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। ফেজ 2-তে এখন আমাদের হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের আজকে লেকচার 1 এবং লেকচার 1 আমরা অ্যালকেন সম্পর্কে বললাম, অ্যালকেনের জেনারেল ফর্মুলা বললাম, তারপর অ্যালকেনকে জেনারেল এক্সপ্রেস করা হয় কী দিয়ে সেটা জানলাম, এবং অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় এটা জানলাম, ওকে? আই হোপ সবাই বুঝতে পেরেছো, এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। এইবার আসো আমরা অ্যালকেনের প্রিপারেশন এবং রিয়াকশন। এইখানে আমরা একটা ইন্টারেস্টিং কাজ করি, সেটা কি অ্যালকেন যেগুলো আমাদের আছে এই অ্যালকেনের প্রিপারেশন এবং রিয়াকশন লেখার আগে আমরা একটা আউটলাইন করি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় দেখেছি যে আউটলাইনটা দিয়ে যখন স্টুডেন্টরা দেখে দেখে পড়ে তখন এটা অনেক সুবিধা হয়, স্টুডেন্টরা বুঝতে সুবিধা হয়। সেটা দেখো অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। আউটলাইন অফ প্রিপারেশন অ্যান্ড রিয়াকশন অফ অ্যালকেনস। আমার যতগুলো অ্যালকেন আছে আমি এই অ্যালকেনগুলোর প্রিপারেশন রিয়াকশন আউটলাইন করবো, মানে আগে আমি একটা সূচিপত্র বানাবো। খুবই ইম্পর্টেন্ট, এটা লিখে নিবা সবাই অবশ্যই। পজ দিয়ে ভিডিও পজ দিয়ে অবশ্যই লিখে নিবা। সেটা দেখো প্রিপারেশন আমি কী কী থেকে অ্যালকেন বানাবো। আমি অ্যালকিন থেকে অ্যালকেন পাবো, অ্যালকাইন থেকে পাবো, অ্যালকাইল হ্যালাইড থেকে পাবো, ওকে? এই যে অ্যালকাইল হ্যালাইড মানে কি আরএক্স। একটু আগে তুমি দেখছো যে আরকে আমরা অ্যালকাইল রেডিকেল বলি, তবে এখানে একটু কথা বলে রাখা ভালো। এই যে এক্স মানে কিন্তু কেমিস্ট্রিতে হ্যালোজেন ইন্ডিকেট করে। তো এক্স কী জিনিস? এই হচ্ছে এই যে দেখো এই যে ফ্লোরিন, এই হচ্ছে ক্লোরিন, F2 যদি আমি বলি, তারপরে হচ্ছে ব্রোমিন, ওকে? এই যে Br2, তারপরে I2, এগুলো সব কিন্তু হ্যালোজেন, আর হ্যালোজেনগুলোকে জেনারেলি আর দিয়ে এক্সপ্রেস করা হয়। তো এটা হচ্ছে হ্যালোজেন। যখন হ্যালোজেন বন্ড ফর্ম করে নাম হয়ে যায় হ্যালাইড, এই জন্য এটা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে বলি অ্যালকাইল হ্যালাইড, আরএক্স। এখন কথা হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইড দিয়ে যে অ্যালকেন বানাই এটা দুইভাবে বানানো যায়। একটা হচ্ছে উডস রিয়াকশন, এই যে দেখো উডস রিয়াকশন, এসএসসিতে পড়ে আসছো সবাই উডস রিয়াকশন। উডস রিয়াকশনের একটা স্পেশালিটি দেখো, সেটা হচ্ছে কার্বন নাম্বার বিকাম ডাবল। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ওকে? এমসিকিউটা লিখে রাখবা। এগুলো কিন্তু তোমরা যারা দেখতেছো ভিডিও অবশ্যই নোট করবা, নোট করে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে এই গ্রুপে তোমরা অবশ্যই এটা আপলোড দিবা, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা এটা পড়তেছো, ওকে?
সো অ্যালকাইল হ্যালাইড থেকে দুইভাবে বানাবো, একটা হচ্ছে উডস রিয়াকশন। উডস রিয়াকশনের স্পেশালিটি কি? কার্বন নাম্বার বিকাম ডাবল। দেন আরেকটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। ওকে, সো এই রিডাকশন রিয়াকশনটা কি? রিডাকশন হচ্ছে দেখো ফ্রম সোডিয়াম রিডাকশন হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইডকে রিডিউসড করব। তো এই রিডাকশনে একটু পরে আমি বিস্তারিত বলবো, আমরা এখানেই থাক, এটা এখানেই থাক। এরপরে আসে দেখো সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এটা হচ্ছে কি? সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। তো সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে এখানে আমরা যে এই কম্পাউন্ডটা পাবো বা যে রিয়াকশনটা, এই রিয়াকশনে কার্বন নাম্বার ডিক্রিজ হয়। ইন্টারেস্টিং ব্যাপার দেখো, উডস রিয়াকশনে হয়েছিল ডাবল, এখানে হাফ হবে না, বাট এখানে ডিক্রিজ হবে। আর এই রিয়াকশনের নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ওকে, এই রিয়াকশনের নাম ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এগুলো কিন্তু সুন্দর করে তোমরা কালার পেন দিয়ে নোট করে রাখবা। ওকে, তারপরে আছে দেখো ফ্রম গ্রিগনাট রিয়াজেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটা নিয়ে আমরা বলতেছি একটু পরে, আগে আউটলাইন দেখো। গ্রিগনাট রিয়াজেন্ট, তারপরে হচ্ছে ফ্রম কার্বনাইল কম্পাউন্ড। কার্বনাইল কম্পাউন্ডটা মূলত কী জিনিস আমি ছোট্ট করে একটু বলি। কার্বনাইল কম্পাউন্ডটা হচ্ছে এই যে কার্বনের সাথে যদি ডাবল বন্ডে একটা অক্সিজেন থাকে আর দুইটা হাত যদি ফাঁকা থাকে। ওকে, এই যে কার্বনের সাথে ডাবল বন্ডে অক্সিজেন আর দুইটা হাত যদি ফাঁকা থাকে, এই রেডিক্যালটাকে আমরা বলি কার্বনাইল রেডিক্যাল। তো মূলত কার্বনাইল রেডিক্যাল থেকে পাওয়া যায় অ্যালডিহাইড কিটোন। ঠিক আছে, কীভাবে পাওয়া যায় আমরা একটু পরে বিস্তারিত বলতেছি। এখান থেকে পাওয়া যায় অ্যালডিহাইড এবং কিটোন। এই অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকেন বানানো যাবে, তার মানে ইনভার্সলি আমরা বলতে পারি এটা হচ্ছে ফ্রম কার্বনাইল কম্পাউন্ড। আর এই যে রিয়াকশনটা করতেছি এটাকে বলে ক্লিমেনশন রিডাকশন। ওকে, এটা হচ্ছে ক্লিমেনশন রিডাকশন। তো রিডাকশন কী জিনিস একটু পরে আমরা বিস্তারিত বলবো। তো আরেকবার আসো দেখো, আমরা যে এই আউটলাইনটা করতেছি, আউটলাইন কি? ফ্রম অ্যালকিন, অ্যালকাইন, দেন অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে দুইভাবে পাওয়া যায় উডস রিয়াকশন, অ্যান্ড স্পেশালিটি অফ উডস রিয়াকশন ইজ কার্বন নাম্বার বিকাম ডাবল। হ্যাঁ, তারপরে হচ্ছে রিডাকশন রিয়াকশন, তারপরে হচ্ছে ফ্রম সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, and name of this reaction is decarboxylation reaction. Speciality of this carbon is carbon number become decrease. And then number 5 is from Grignard reagent, very very important. And last one is from carbonyl compound, and the CO radical is known as carbonyl compound when two valencies remain vacant. And from CO compound we get aldehyde and ketone, and the name of the reaction is Clemenson reduction. Okay, I hope তোমরা আউটলাইন বুঝতে পেরেছো। মারাত্মক টানা মুখস্থ করে ফেলতে হবে এই আউটলাইনটা। ওকে, এই আউটলাইন মুখস্থ করলে তুমি অনেক সহজে বুঝে ফেলতে পারবে জিনিসগুলো। হ্যাঁ, তাহলে এই নেক্সটে তোমাদের যাদের সাথে যেদিন দেখা হবে, অথবা তোমরা দেখা হোক আর না হোক, তোমরা কী করবা? আউটলাইনটা মুখস্থ করে লিখে ফেলবা। আসো এবার রিয়াকশনগুলো দেখে, রিয়াকশনের আউটলাইন। ওকে, দিস ইজ রিয়াকশন। ওকে, অ্যালকেন শো অলমোস্ট 4 টাইপস অফ রিয়াকশন, আরও 2-একটা রিয়াকশন আছে, দরকার নেই এগুলোর। ফার্স্ট অফ অল সাবস্টিটিউশন রিয়াকশন, দেন অ্যারোমাটাইজেশন রিয়াকশন, আমরা এটাতে অ্যারোমেটিক কম্পাউন্ড পাবো, আইসোমারাইজেশন রিয়াকশন, অ্যান্ড লাস্ট ওয়ান কম্বাসন রিয়াকশন। ইজ ভেরি ইজি। ওকে, সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের কি অ্যালকেনের রিয়াকশন, এবং সামনে আমরা দেখলাম প্রিপারেশন। সো ফাইনালি আমি যদি তোমাদেরকে আরেকবার দেখাই যে আমরা আসলে কী কী ডিসকাস করলাম এখানে, আমরা আসলে এখানে কী কী ডিসকাস করলাম দেখো, খুবই পরিষ্কার করে বলতেছি, মনোযোগ দিয়ে পড়বা, লিখে লিখে পড়বা, এবং যেটা একবার পড়ছো সেটা অবশ্যই লিখবা। না লিখলে অর্গানিক কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্যাল টার্মে যে কেমিস্ট্রি যে জিনিসগুলো আছে এগুলো তোমার মনে থাকবে না, কোনো লাভ নেই পড়ে, এমনি শুধু সময় নষ্ট হবে। So once again, organic chemistry we are discussing phase 2. First of all, we are discussing about alkane, and lecture 1, alkane hydrocarbon having carbon-carbon single bond known as alkane. And you can see here carbon-carbon single bond, there is no double bond and triple bond with carbon and carbon. And alkanes are generally expressed by RH or R bond R. Why this is RH or R bond R? We have discussed this. If we remove one hydrogen from alkane, then the produced radical is known as alkyl radical. This ethyl radical, both of the radical are expressed by R. So we can say alkyl radicals are expressed by R. So you can see this is alkyl radical. If we add one hydrogen, then and again it become alkane. So if we add one hydrogen with alkyl radical, it become alkane. So this is alkane. R bond R, alkane. Already I have discussed it. Okay. General formula of alkane CnH2n plus 2. And for example, methane, ethane, propane, butane. And alkanes are known as paraffin. You know what is the meaning of paraffin? Paraffin meaning হচ্ছে lack of affinity. Okay, paraffin meaning হচ্ছে lack of affinity. সাধারণত কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে তারা বন্ডেড থাকে, অন্য কারোর সাথে এরকম এই বন্ডগুলো স্ট্রং বন্ড সিগমা বন্ড দিয়ে থাকে, এই কারণে এদেরকে বলা হয় প্যারাফিন। অন্য কারোর সাথে তাদের আসলে রিয়াকশন করার টেন্ডেন্সিটা কম্পারেটিভলি লেস। ওকে,
অ্যান্ড দেন আউটলাইন অ্যান্ড প্রিপারেশন, আমরা আসলে প্রিপারেশন অ্যান্ড রিয়াকশন পড়বো। তো বিফোর স্টার্টিং প্রিপারেশন অ্যান্ড রিয়াকশন, basically we should outline our works and we are going to outline preparation reaction of alkane. So preparation number 1, from alkene, alkyne, alkyl halide, Wurtz reaction, reduction reaction from sodium salt of carboxylic acid, স্পেশালিটি, এগুলো দেখো আমি দুইবার করে বলেছি, আবার একটু বলে দিলাম। ওকে, এগুলো সুন্দর করে লিখে নিবা। অ্যান্ড লাস্ট ওয়ান, রিয়াকশন, অ্যারোমাটাইজেশন, আইসোমারাইজেশন, কম্বাশন রিয়াকশন। ওকে, সো আমাদের ফার্স্ট লেকচারে আমরা এটা করলাম। এখন তোমাদেরকে আমি একটু হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে তোমরা অবশ্যই এটা কি করবা, এই হোমওয়ার্কটা প্রথমে কি করবা, মেমোরাইজ করবা। ওকে, মেমোরাইজ করবা, তারপরে তুমি এটাকে কি করবা, অবশ্যই লিখবা। মেমোরাইজ করে তুমি লিখবা। ওকে, রাইট উইদাউট সিং, রাইট উইদাউট সিং, উইদাউট সিন, না দেখে লিখবা। যতবার লিখলে তুমি হয়তো বলবা কতবার লিখবো, যতবার লিখলে তুমি না দেখে ফ্লুয়েন্টলি লিখতে পারবা ততবার। এইবার এটা একটা ইমেজ, তোমার মোবাইলে একটা ছবি তুলবা। ছবি তুলে আমাদের টেলিগ্রাম গ্রুপে, এই যে টেলিগ্রাম গ্রুপে তুমি কি করবা, আপলোড দিবা। ওকে, টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দেবা, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তুমি আমাদের সাথে আসো, এই জিনিসটা দেখতেছো। ওকে, সেকেন্ড লেকচারে আসো, আমরা কি করব, এরপরে আমাদের সেকেন্ড লেকচার কামিং হচ্ছে। ঠিক আছে, এই সেকেন্ড লেকচারে আমরা ডিসকাস করব হচ্ছে, কামিং লেকচারে আমরা ডিসকাস করব প্রিপারেশন অফ অ্যালকেন, প্রিপারেশন অফ অ্যালকেন। ওকে, সো তোমরা যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছো, তাহলে আমি বলবো এই পর্যন্ত কাজ করবা, কাজ করে প্রিপারেশন অফ অ্যালকেন পড়ার জন্য প্রস্তুত হও। এবং তোমরা যদি মনে করো আমাদের এই লেকচারগুলো তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিতে পারো, তাহলে হয়তো বা যদি কেউ বেনিফিটেড হয়, তাহলে এটা আমাদের জন্য একটু ভালো লাগার কাজ হবে। ওকে, সো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।